নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি পিঠের একটা রেসিপি নিয়ে, পাটিসাপটা। পাটিসাপটা তো সবাই খায়। চলুন তাহলে আমি আজকে এই রেসিপিটা কীরমভাবে করি আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি এখানে ভাতের যে চাল, সেই চাল ওভারনাইট ভিজিয়ে রেখেছি। আর নিয়েছি নারকেল, একটা বড় সাইজের নারকেল নিয়েছি, সেটাকে কুড়ে নেব, মানে কুড়েও নিয়েছি। আজকে আর কোড়াটা আপনাদের সঙ্গে দেখালাম না, কুড়ে নিয়েছি। এবার এটাতে আমি গুড় দেব, যে নলেন যে গুড় আছে সেই নলেন গুড় দেব। এই গুড়টা একটু দানা দানা গুড়, মানে একদম জলের মতোটা না, এটা দানা দানা গুড়। এটা পায়েস, পিঠে এইগুলো খেতে খুব ভালো হয়। এই ঝোলা গুড় একটু দিলাম, আর একটু শুকনো গুড় দেব। খেজুরের যে গুড় হয়, মানে আখের গুড়, যে শুকনো গুড়, সেই গুড় একটু এর মধ্যে দেব। এটা ভালো করে আগে মেখে নিই, মেখে নিয়ে তারপর গ্যাসেতে বসিয়ে দেব। দিয়ে তারপরে ওই শুকনো একটু গুড় আছে, সেই গুড়টা দেব। পুরো এই গুড়টা দেব না, এটা শেষ হয়ে গেলে আমি আর এখন আনতে যেতে পারবো না। আর একটু শুকনো গুড় ছিল আমার, গুঁড়ো গুড়, সেই গুড়টা এর মধ্যে দিয়ে দিলাম। এটা একটু ক্ষীর ক্ষীর মতো হবে। আর আমার এখানে আর একটু দেব কনডেন্স মিল্ক, একটু আছে, সেই কনডেন্স মিল্ক একটু দিয়ে দেব। দিলে এটা একটু ক্ষীর ক্ষীর মতো দেখতে হয়ে যাবে, আঠালো হয়ে যাবে, খেতে খুব সুন্দর হয় পাটিসাপটাটা। আর ক্ষীরের যদি করেন তাহলে ক্ষীরের আপনি গুঁড়ো দুধ বা দুধ দিয়ে করতে পারেন, সেটাতেও ভালো হয়। আর আমি যেহেতু নারকেলের দিয়ে করছি, নারকেলের পুর দিয়ে, সেই জন্য নারকেলটা ভালো করে এটা একটু পুরটা করে নেব, মানে এটা চটচটে ভাবটা আসবে সেই মতো। আর এখানে আমার একটু ফ্রিজেতে কনডেন্স মিল্ক ছিল, সেটা আমি অল্প পরিমাণে একটু দেব। দেখুন, অল্প, খুব বেশি দিলাম না, অল্প দেব। এতে কি হয়, এর টেস্টটা খুব ভালো আসে। আপনারা চাইলে দুধও দিয়ে দিতে পারেন, এর মধ্যে একটু দুধটাকে ঘন ঘন করে মেরে এর মধ্যে দিয়ে দিতে পারেন, সেটাও ভালো লাগে। আর আমি একটু আটা উপর থেকে, অল্প করে আটা একটু উপর থেকে ছড়িয়ে দিলাম, যাতে এই চটচটে ব্যাপারটা এর মধ্যে চলে আসে। আর কিছু না, এই চটচটে ব্যাপারটা আসার জন্য একটু আটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটা নামিয়ে রেখে দেবো। এটা একটু ঠান্ডা হলে তারপর আমি গোল গোল করে, লম্বা লম্বা করে একটু শেপ করে নেব, যাতে আমার পাটিসাপটার পুরের ভিতর দিতে সুবিধা হয়। দেখুন, এটা আমার হয়ে গেছে। এটা আমি নামিয়ে এক সাইডে এটা রেখে দেবো ঠান্ডা হওয়ার অপেক্ষায়। এটা ঠান্ডা না হলে করতে পারবো না, হাতে খুব লাগবে। আর এদিকে চালটা যেটা আমি ভিজিয়ে রেখেছি, সেটা আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি মিক্সির জারেতে। আর আমি দেখুন, ব্যাটারটা আমার রেডি। এর মধ্যে আমি একটু ময়দা দেব, খুব বেশি পরিমাণ না। আপনি ধরুন 1 কাপ যদি চাল ভিজিয়ে রাখেন, তার মধ্যে একটু হাফ কাপ ময়দা দেবেন, আর কিচ্ছু দেওয়ার দরকার নেই। আর স্বাদ মতো নুন, যেটা আপনার মনে হবে যে পরিমাণ নুন দিলে ঠিক হবে, সেই পরিমাণ নুন দেবেন। দিয়ে ময়দাটা দিয়ে এটা একটু ভালো করে মেখে নেব। আর আমি একটু এর মধ্যে উষ্ণ গরম দুধ দেব, জল কিছু ব্যবহার করব না। ব্যাটারটা করতে যে জলটা লেগেছে আর দেব না। এবারে আমি একটু দুধ দেব, গরম দুধ দিয়ে এটা আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব, একদম পাতলা, খুব বেশি ঘন করার দরকার নেই, তাহলে মোটা মোটা হবে। আর যত এটা পাতলা করবেন, সেটা একদম সরু সরু হবে আর কি, মানে পাতলা একদম ফাইন হবে। এটা খেতেও খুব সুন্দর হয়। আর এইটা দুধটা যতটা লাগবে, দুধটা একটু গরম গরম দুধটা দিলাম এতে। এবার এটা একটু এক সাইডে রেখে দেব। আর এদিকে নারকেলটাও আমার অলমোস্ট ঠান্ডা একটু হয়ে গেছে, এটাও আমি গোল গোল করে পাকিয়ে নেব। দেখুন, দুধটা ময়দার সঙ্গে ভালো করে এটা গুলিয়ে ব্যাটারটা আমি এক সাইডে রেখে দেব। আর এদিকে নারকেলটাও আমার ঠান্ডা মোটামুটি হয়ে গেছে, এটা আমি ওই একটু লম্বা লম্বা করে শেপ করে নেব, যাতে পাটিসাপটার মধ্যে দিতে সুবিধা হয়। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন। আর পাশের থাকার বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসবে। আর ভিডিওটি দেখতে দেখতে একটা লাইক ও শেয়ার করে দেবেন। কেমন হলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, নাহলে বুঝবো কী করে যে আপনার ভালো লেগেছে। এবার প্রথমে একটা ফ্রাইং প্যানে আমি আগে একটু তেল ব্রাশ করে নিলাম, দরকার পড়ে না কিন্তু তাও একটু তেল ব্রাশ করে নিলাম, প্রথমটা দেবো তো। এবার আমি এখানে 1 চামচ করে দিয়ে ছোট ছোট করে নেব, ছোট বড় যেরকম সাইজের আপনার মনে হয় সেই রকমভাবে এটা শেপ দেবেন। এবার এর মধ্যে আমি নারকেলের যে পুরটা আমি করে রেখেছি, সেটা লম্বা করে দিয়ে এটা ভালো করে রোল করে তুলে নেব। এইভাবে দেখুন, আমি 2-3টে আপাতত আপনাদেরকে দেখাচ্ছি।
এইভাবে পাকিয়ে পাকিয়ে আমি করে নেব। খুব সুন্দর খেতে হয়। এই শীতকাল মানেই তো পিঠে, আর পিঠে মানেই পাটিসাপটা। কেউ যদি বলে যে এই শীতকালে পিঠেতে সে পাটিসাপটা খায়নি, তাহলে তো চলবেই না। একবার খুব সহজ, একবার এইভাবে পাটিসাপটা করে ফেলুন। খুব ঝটপট হয়ে যায়, খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর খেতেও খুব সুস্বাদু হয়। আগে আমি এগুলোকে করে লাল লাল করে একটু ভেজে তুলে নেব, রেখে দেব এক সাইডে। দেখুন আমি এরকম করে এক সাইডে সাইডে পরপর রেখে দিচ্ছি। আর আমি তেল দেব না, আবার যদি তেল দরকার পড়ে তখন আবার একটু তেল ব্রাশ করে নেব। এবার দেখুন আমি এরকম দিয়ে পরপর একে একে আপনাদেরকে দেখাচ্ছি। এইভাবে আমি একটা একটা করে করে তুলে নেব। দেখেছেন কি সুন্দর হচ্ছে, একদম সাদা ধপধপে, আর খুব সুন্দর, খুব সহজে হয়ে যায় পাটিসাপটা। আমার মাকে জিজ্ঞেস করেছিলাম, মা কিভাবে করব। মা বলে এইভাবে এইভাবে করবি, একটু ময়দা দিবি, একটু নুন পরিমাণ মতো দিবি, নারকেলটা এইভাবে করবি, এইভাবে করলেই খুব ভালো হবে, দেখবি উঠে যাবে। সত্যি তাই, মা যেরকম বললো সেইভাবেই করলাম। খুব সুন্দর হয়েছে খেতে। একবার এইভাবে ট্রাই করে দেখুন, খুব সুন্দর খেতে হয় আর তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন প্রতিটা এইভাবে আমি করে করে নিলাম। খুব সুন্দর খেতে হয় আর ঝটপট হয়ে যায়, বেশি টাইমও লাগে না এই পাটিসাপটা করতে। চালটা ওভারনাইট ভিজিয়ে রাখলেই ভালো হয়। তাতে কি হয়, যেহেতু শীতকাল, যে কোনো জিনিস একটু টাইম লাগে ভিজতে। চালটা যদি সারা রাত ভিজানো থাকে, সকালবেলা উঠে ওটা জাস্ট ব্যাটার বানিয়ে নিই, আর এরকম নারকেলের পুর যদি করে রেখে দেন, চটপট হয়ে যায়, আর খুব সুন্দর দেখতেও হয়, আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়। আপনি যতটা পরিমাণ দেবেন তার অর্ধেকটা আপনাকে একটু ময়দা দিতে হবে। একটু ময়দা দিলে এটার টেস্টটা খুব ভালো আসে, আর খেতেও খুব সুস্বাদু হয়। শুধু চালের থেকে একটু ময়দা মিশিয়ে দেবেন, দেখতে ভালো হয়। এবার সবকটা আমার হয়ে গেছে। আমি এবার এক এক করে সবকটাকে ফ্রাইং প্যানে নিয়ে নিলাম, নিয়ে এবার একটু ঘি দিয়ে ভেজে নেব। ঘি দিয়ে ভেজে নিলে এর গন্ধটা আরও সুন্দর খেতে হয়, এত সুন্দর খেতে হয়। দেখুন আমি পরপর এক একটা ঘি দিয়ে ভেজে নিচ্ছি, নিয়ে এবার এটাকে সার্ভ করে দিলেই রেডি। আমাদের বাড়িতে পাটিসাপটা হওয়া মানে আমার মেয়ে অনেকবার এসে ঘুরে গেছে যে মা কি রান্না করছো, কি হচ্ছে। আর আমার হাজবেন্ডও বসে বলছে কই রে হলো, কই হলো, কই হলো, মানে দেওয়ার অপেক্ষায়। আমি যত বলছি যে দাঁড়াও রে, একটু সাজিয়ে নিই, একটু ডেকোরেশন করে নিই, এটা একটু দেখতে ভালো লাগবে, ছবি তুলে নিই, সে সময় দিচ্ছে না। ঝটপট করে আমি করে আপনাদেরকে ছবি তুলে দেখিয়ে দিলাম পাটিসাপটার। কেমন হলো রেসিপিটা আমাকে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে। আর ভিডিওটি দেখতে দেখতে একটা লাইক শেয়ার করে দেবেন। কেমন হলো পাটিসাপটা, আমি কেমন করলাম, কেমন লাগলো আপনাদের আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, নাহলে বুঝবো কি করে যে আপনার ভালো লেগেছে। দেখেছেন কত তাড়াতাড়ি হয়ে গেল, শুধু নারকেলের পুরটা করার অপেক্ষায়। ব্যাস চাল বেটে ময়দা একটু দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে এরকম ভেজে নিলেই রেডি। ঘি দিয়ে একটু ভেজে নিলাম। কেমন হলো জানাবেন। থ্যাংক ইউ বন্ধুরা।